আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম অ্যাপসটা যে আছে সেই ক্রোম অ্যাপসটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটা থেকে আপনারা সবার উপরে দেখবেন আপনাদের যে পুরাতন জিমেইলটা আছে সেই পুরাতন জিমেইলটা এখানে শো করবে। যারা ছবি দিয়েছেন ছবি শো করবে, যারা ছবি দেন নাই বা জিমেইলের প্রথম নামের অক্ষরটা এখানে শো করবে। আপনারা কী করবেন, সেই নামের অক্ষরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসটা থেকে আপনারা আবারও কী করবেন, এইখানে আপনাদের জিমেইলটা শো করবে, সেই জিমেইলটাতে আপনারা একটা ক্লিক করবেন। জিমেইলটাতে ক্লিক করলে এই ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন সাইন আউট। এই সাইন আউটে একটা ক্লিক করেন। সাইন আউটে যখন ক্লিক করবেন আপনার জিমেইলটা সাইন আউট হয়ে গেছে। ঠিক এখন কি করবেন, আবার এই ইন্টারফেস থেকে আপনি আবারও প্রথমে যেখানে ক্লিক করছিলেন ঠিক ওই জায়গায় আবারও ক্লিক করেন। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা এখানে আবারও আপনাদের জিমেইলটা দেখতে পাবেন। এই জায়গায় জিমেইলটা দেখতে পারবেন। এই জিমেইলটা থেকে এখানে একটা ডাউন বাটন আছে, এই ডাউন বাটনে একটা ক্লিক করবেন। ডাউন বাটনে যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে যে যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইলগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি কি করবেন, এই যে নিচে দেখেন একটা অ্যাকাউন্ট টু ডিভাইস, এই অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসে একটা ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মোবাইলে থাকা ইউজ পিন অথবা ফিঙ্গারপ্রিন্টটি চাবে। যখন ইউজ পিন বা ফিঙ্গারপ্রিন্টটি চাবে তখন আপনারা আপনাদের মোবাইলে থেকে ইউজ পিন ফিঙ্গারপ্রিন্ট দিলে নতুন একটা ইন্টারফেস পাবেন। এই যে এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসটার মধ্যে লেখা দেখতে পাচ্ছেন ফাইন্ড অর ইমেইল অর ফোন নাম্বার, আর নিচে আছে কি ফরগেট ইমেল এবং ক্রিয়েট ইমেল। আপনারা কি করবেন, ক্রিয়েট ইমেলে একটা ক্লিক করবেন। ক্রিয়েট ইমেলে ক্লিক করলে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনারা কি করবেন, আমরা তো পার্সোনাল ইউজের জন্য ক্লিক করব, তাহলে ফর মাই পার্সোনাল ইউজ, যেমন ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন তখন এই ইন্টারফেসটা পাবেন। এখানে আপনাকে বলতেছে যে তুমি যে একটা জিমেইল ক্রিয়েট করবা তাহলে তোমার একটা ফার্স্ট নেম এবং একটা লাস্ট নেম দাও। তো এখানে আপনারা কি করবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে নামটা আছে সেই নামটা এখানে ব্যবহার করবেন। এনআইডি কার্ড অনুযায়ী যখন নামটা আপনারা ব্যবহার করবেন তখন আপনারা একদম সবকিছু সঠিক তথ্য দিয়ে একটা জিমেইল খুলবেন। তো এখানে যখন আপনারা এনআইডি কার্ড অনুযায়ী নামটা দেবেন, ফার্স্ট নেম মনে করেন অনেকে আছে তিনটে থাকে, অনেকের দুটো নাম থাকে, তাহলে আপনারা ফার্স্ট নেম, যেমন আমি আমারটা দিয়ে দেখাচ্ছি এমডি বেলাল হোসেন, তাহলে মোহাম্মদ বেলাল হোসেন গেল ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আছে হোসেন। তো এই নামটা দেওয়ার পরে আপনারা কি করবেন, নিচে দেখেন একটা নেক্সট একটা বাটন আছে, এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে একটা নতুন আবারও একটা ইন্টারফেস দিল। ইন্টারফেস দেওয়ার সময় এখানে কি বলছে যে তুমি যে জিমেইলটা তৈরি করতেছো সেই জিমেইলটাতে তোমার ব্যক্তিগত তথ্যটা দাও। এখানে ব্যক্তিগত তথ্য কি আপনার দিতে হবে, দিন, মাস এবং সাল। আপনি কতদিন কত মাসে জন্মগ্রহণ করছেন সেই অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এটা দিবেন। এরপরে নিচে আছে জেন্ডার, সে জেন্ডার আমি আমারটা বসে দিচ্ছি। আমারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে আপনারা আপনাদের জিমেইলটা ক্রিয়েট করবেন। 18 জুলাই 1996। এরপরে জেন্ডার দিলাম মেল, আপনাদের যার যার জেন্ডার সেটা বসাই দেবেন। বসাই দেওয়ার পরে আপনারা কি করবেন, নিচে দেখেন নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে একটা নতুন ইন্টারফেস পাবেন। এখানে হচ্ছে কথাটা, এখানে হচ্ছে কি অনেকেই মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কি এখানে এনআইডি কার্ড অনুযায়ী আমার জিমেইলটা তৈরি করব, না আমি আমার ইচ্ছা মতো তৈরি করব। আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো আপনি এখানে জিমেইল তৈরি করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে নামে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা টিকটক খুলবেন সেই নামটা এখানে মেসিং করে আপনারা এখানে জিমেইলটা ক্রিয়েট করবেন। অবশ্যই মনে রাখবেন জিমেইল ক্রিয়েট করার সময় সবগুলো অক্ষর ছোট হাতের অক্ষর দিতে হবে। আপনারা যখন এখানে আপনাদের পছন্দ মতো নাম দিয়ে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা কি করবেন, অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম এখানে বাছাই করে আপনারা জিমেইলে দিতে পারবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে নেক্সট যে একটা বাটন আছে নিচে, নেক্সট বাটনটাতে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আমার জিমেইলটি ম্যাচিং করে নাই, এজন্য আবারও ম্যাচ করতেছি। ম্যাচ করার পরে নেক্সট বাটনে ক্লিক করলে এটা দেখবেন অবশ্যই হয়ে যাবে। এই যে নিচে কি আছে একটা আমারটা কেন হচ্ছে না সেটা দেখাচ্ছে। তাহলে নিচে কি লেখা আছে দেখেন, আমাকে বলতেছে লেটার এবং নাম্বার দেওয়ার জন্য।
লেটার এবং নাম্বার দেওয়ার জন্য, তারপরে তারা জিমেইলটা ম্যাচ করবে। তাহলে এখন কি করতে হবে, আমাকে লেটার এবং নাম্বার ম্যাচ করে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তাহলে তারা জিমেইলটা আমাকে ক্রিয়েট করতে দেবে। তাহলে অবশ্যই এখানে আপনাদের একটা শেখার বিষয় আছে এবং জানার বিষয় আছে যে আপনারা যদি সরাসরি আপনাদের নাম দিয়ে আপনারা জিমেইলটা ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু সেটা নেবে না। এজন্য আমি আপনাদের ভুল জিনিসটা দিয়ে এখানে আপনাদের দেখালাম যে অনেক সময় অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা কেন হসতেছে। তা আপনারা এটা অবশ্যই আপনাদের সংখ্যা অনুযায়ী যেকোনো একটা সংখ্যা দিবেন। অনেকে আপনাদের জন্মসালটা দিতে পারেন বা যেকোনো একটা যেটা আপনার মনে থাকবে সেরকম একটা সংখ্যা দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। যেকোনো একটা সংখ্যা দিয়ে যখন নেক্সটে ক্লিক করবেন তখন অবশ্যই আপনার জিমেইলটা তারা নিয়ে নেবে। যদি আপনি এখানে সংখ্যা না দেন তাহলে আপনি আপনার জিমেইলটা তারা অ্যাকসেপ্ট করবে না। তারা সাজেস্ট করতেছে যে একটা সংখ্যা এখানে দেওয়ার জন্য। তা আপনারা অবশ্যই এখানে একটা আপনাদের ব্যক্তিগত সংখ্যা দিবেন, অর্থাৎ যে সংখ্যাটা আপনার মনে থাকবে সেই সংখ্যাটা আপনি এখানে দেবেন। আমি সংখ্যা দিচ্ছি, তারপরেও এটা নিচ্ছে না, অর্থাৎ ওদের পছন্দ অনুযায়ী সাজেস্ট করে আপনাকে একটা সংখ্যা দিতে হবে। এই যে দেখেন, এখন আমি আমার জন্মসালটা দিয়ে দিছি, নিয়ে নিছে। এরপরে এটা আসবে, এটা হচ্ছে কি স্ট্রং সাজেস্ট পাসওয়ার্ড, অর্থাৎ স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো সেখানে অবশ্যই আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে এবং আপনারা চেষ্টা করবেন আপনি জিমেইলের যে নামটা দিবেন সেই নামটা এবং পাসওয়ার্ডটা আগে থেকে একটা নোটপ্যাডে আপনারা রেডি করে রাখবেন, যে আপনি আপনার জিমেইলটা এই নামে খুলবেন এবং জিমেইলের পাসওয়ার্ডটা এইটা দেবেন। এটা যদি আপনি আগে থেকে নোট করে রাখেন তাহলে আপনার এটা নোটও থাকলো এবং জিমেইলটাও আপনি দ্রুত খুলতে পারবেন। এখন আপনি স্ট্রং পাসওয়ার্ডটা দেখেন, আমি স্ট্রং পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরেও তারা নিচ্ছে না। কি বলতেছে, স্ট্রং পাসওয়ার্ড এটা আমার হয় নাই, অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমার পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। তো আপনারা অবশ্যই জানেন যে কিভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয়। স্ট্রং পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন। স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখবেন অটোমেটিকলি আপনার যে জিমেইলটা সেই জিমেইলটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। স্ট্রং পাসওয়ার্ড দিলে আপনার এই যে দেখেন জিমেইলটা ক্রিয়েট হয়ে যাবে। এই ইন্টারফেসটা যখন আসবে তখন আপনারা কখনোই এখানে সেভে ক্লিক করবেন না, অর্থাৎ জিমেইলে আপনার পাসওয়ার্ডটা সেভ করার দরকার নেই। পাশে দেখবেন আপনার নেভার থাকবে, সেইখানে নেভারে আপনি অবশ্যই ক্লিক করবেন, কারণ জিমেইলে পাসওয়ার্ড সেভ করে রাখার কোনো প্রয়োজন নাই। এরপরে নেভারে ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা কি করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে এই পেজটা আসবে। এই পেজ থেকে নিচে দেখবেন আই এগ্রি। এই আই এগ্রিতে আপনি সুন্দর করে একটা ক্লিক করে দেবেন। আই এগ্রিতে যখন আপনি ক্লিক করে দেবেন তারা আপনার জিমেইলটা কনফার্ম হচ্ছে, যে আপনাকে সুযোগ দিচ্ছে আপনি কি জিমেইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। হ্যাঁ, আমরা অবশ্যই জিমেইলটা ক্রিয়েট করতে চাচ্ছি। তখন আপনি কি করবেন, আই এগ্রিতে ক্লিক করার পরে এই পেজটা আসবে, এখান থেকে আবারও অ্যাকসেপ্টে ক্লিক করবেন। যখন অ্যাকসেপ্টে ক্লিক করবেন তখন আপনার জিমেইলটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আপনার জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে কি করবেন, এটা কি তুমি, অবশ্যই আমি, তাহলে ইয়েস আই এম ইন, এখন আমি। এখন আপনারা দেখবেন আপনি যে জিমেইলটা ক্রিয়েট করলেন সর্বপ্রথম আপনি যেখানে ক্লিক করে আপনার পুরাতন জিমেইলটা দেখছিলেন, ঠিক একইভাবে আপনি এই জায়গাটাতে ক্লিক করে দেখবেন আপনার নতুন যে জিমেইলটা সেই জিমেইলটা আপনার ক্রিয়েট হয়ে গেছে। এখন জিমেইলটা ক্রিয়েট আপনার হয়ে গেছে। এভাবে খুব সহজে জিমেইল তৈরি করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।